পাশে বয়ে চলেছে পদ্মা নদী, তার ঠিক কোল ঘেঁষেই বাহারি খাবারের দোকান, দোলনা, নাগরদোলা সহ বিনোদনের নানান ব্যবস্থা। একটু নিরিবিলি সময় কাটাতে কিংবা নদীর তীরে হিমেল বাতাস উপভোগ করতে ছুটে আসছেন দর্শনার্থীরা। বেলা একটু সতেজ বাতাসের জন্য শহর থেকে দূর দূরান্ত থেকে লোক এখানে আসে ফিল নেওয়ার জন্য, আলাদা একটা ফিল নেওয়ার জন্য। এখানকার পরিবেশ খুবই সুন্দর, এমনকি এখানে কোনো ঝামেলাও হয় না। আশা করি আরও এখানে উন্নতি হবে। পদ্মা কন্যা খ্যাত রাজবাড়ী শহরের উপকণ্ঠে গড়ে উঠেছে এই পর্যটন কেন্দ্র। জায়গাটিকে পর্যটকমুখী করতে দর্শনার্থীদের জন্য বসার বেঞ্চ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড রিমার্ক, গোলঘর, ওয়াশ ব্লক নির্মাণের পাশাপাশি সৌন্দর্য বর্ধনে করা হয়েছে বৃক্ষরোপণ। আগে গুদার বাজারে আসলে বাচ্চাদের নিয়ে আসলে অথবা বাচ্চাদের মাদের সঙ্গে নিয়ে আসলে দেখা যাইতো যে একটা কোনো ওয়াশরুমই ছিল না। এখন ওয়াশরুম হয়েছে নতুন, এটা দেখে খুব আনন্দিত হয়েছি, খুব ভালো হয়েছে, মহিলাদের জন্য অনেক উপকার হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় জলকাব্য, আই লাভ রাজবাড়ি, এই যে আরও বেশ কিছু বসার জায়গা তৈরি করেছে জেলা প্রশাসন, এইগুলাতেই আসলে রাজবাড়ী জেলার সহ বাইরের বিভিন্ন জেলা থেকে এখানে অনেক লোকজন আসে, যা বিগত 2 বছর আগেও এত লোক এখানে সমাগম হতো না। পদ্মার পাড়ে নজর কাটছে আই লাভ রাজবাড়ী লেখা অবগুণ্ঠক এবং দর্শনার্থীদের বসার জন্য জলকাব্য নামের এই স্থাপনা। এছাড়া রাতে পর্যটকদের নিরাপত্তার কথা চিন্তা করে বসানো হয়েছে সোলার লাইট। রাজশাহী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গোদার বাজারের এই পর্যটন কেন্দ্রটি পরিচিতি লাভ করায় পদ্মাপাড়ের মানুষের কাছে এটি হয়ে উঠেছে স্বস্তি, বিনোদন আর সম্ভাবনার নতুন ঠিকানা। নুসরাত জাহান মেহের, ঢাকা পোস্ট।